ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জেরান্ড এবং পার্টিসিপেল নিয়ে খুব মজার একটা আলোচনা করব, যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। আমরা ঠিক সেইভাবেই আলোচনা করব। তো চলো স্টার্ট করা যাক। তো জেরান্ড পার্টিসিপেলকে আমরা দুটো পার্টি ভাগ করে নিয়েছি। পার্ট 1-এ আমরা রেখেছি জেরান্ড এবং পার্ট 2-এ রেখেছি আমরা পার্টিসিপেল। এই দুটো পার্ট আলোচনা করার মাধ্যমে জেরান্ড এবং পার্টিসিপেল নিয়ে কোনো সন্দেহ তৈরি হবে না এবং এটা স্বচ্ছভাবে একটা ধারণা তৈরি হবে। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেরান্ড। প্রথমে জেরান্ডের কথা বলতে গেলেই মানে প্রশ্ন আসে যে জেরান্ড কি। তো জেরান্ড হলো ভার প্লাস আইএনজি হয়ে নাউনের মতো কাজ করে। বাংলা একে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। কি বলছে এখানে, যে ভার প্লাস আইএনজি হয়ে নাউনের মতো কাজ করে। ব্যাপারটা যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে এরকম যে গোটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। এর সাথে যখন আইএনজি করব, এর সাথে যখন আমি আইএনজি করে দিলাম, তাহলে কি হলো, গোয়িং হলো। তাহলে গোটা ছিল ভার্ব, আর এর সাথে আইএনজি যুক্ত করে দেওয়ার পরেই এর নাম হয়ে এলো জেরান্ড। আশা করি জেরান্ডটা বোঝা গেছে। এখন আমরা জেরান্ডের ব্যবহার দেখব। একটা বাক্যে জেরান্ড কোথায় কোথায় বসে। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি 1 নাম্বার, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে। এক্সাম্পল দেখো, সুইমিং ইজ গুড ফর হেলথ। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন সুইমের সাথে যখন আইএনজি করা হয়েছে, সেটা হয়ে গেছে সুইমিং, যেটা হচ্ছে একটা জেরান্ড। ওকে, ঠিক একই রকমভাবে 2 নম্বর এক্সাম্পল দেখো, ইটিং টু মাচ ইজ হার্মফুল। অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। এখন ইট হচ্ছে ভার্ব, এখন ইটের সাথে যখন আইএনজি যুক্ত করা হয়েছে, তখন সেটা হয়ে গেছে ইটিং, যেটা হচ্ছে জেরান্ড, এবং সেটার অবস্থান হচ্ছে মানে বাক্যের সাবজেক্ট অবস্থানে কিন্তু বসেছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখব ওই জেরান্ডটাকে অবজেক্ট হিসেবে, একটা বাক্যের অবজেক্ট হিসেবে। আই লাভ রিডিং বুকস। দেখো এখানে কিন্তু অবজেক্ট অবস্থানে কিন্তু রিডিংটা বসেছে। রিড হচ্ছে কি, ভার্ব। এখন রিডিং ওর সাথে আইনজি যুক্ত করা হয়েছে, তবেই রিডিং হয়েছে। তো এখন ওই রিডিংটা হচ্ছে এখানে কি, জেরান্ড। সি হেটস লাইং। দেখো লাইংটাও কিন্তু এখানে অবজেক্ট অবস্থানেই বসেছে। এখন লাই এর সাথে আইনজি যুক্ত করে লাইং করা হয়েছে, সো এটা একটা জেরান্ড। এবার দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন মোটামুটি এইগুলো দেখা যায় সাধারণত, অন, ইন, অ্যাট, বাই, এগুলোর পরে কিন্তু জেরান্ড বসে, ঠিক আছে। আর জেরান্ড মানে কি বললাম, যে ভার্ব প্লাস কি, আইএনজি। ভার্ব প্লাস আইএনজি, তার মানে এই প্রিপোজিশনগুলোর পরে যখন কোনো ভার্ব আসবে, তখন ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়। আর আইএনজি করে দিলেই ওর নাম হচ্ছে কি, জেরান্ড। আশা করি বুঝেছো। দেখো এখানে এক্সাম্পলটা, সি ইন্টারেস্টেড ইন ডান্সিং। দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্ব এসেছে ডান্স, ওর সাথে আইএনজি করা হয়েছে। কেন করা হয়েছে না, এটা নিয়ম যে প্রিপোজিশনের পর যখন কোনো ভার্ব আসবে, তার সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তো ব্যতিক্রম রয়েছে, তোমরা জানো, যেমন টু আছে ব্যতিক্রম। টু একটা হচ্ছে প্রিপোজিশন, এরপর যখন ভার্ব আসে না, তখন কিন্তু আর ভার্বের সাথে আইএনজি হয় না, তখন ভার্বের বেস ফর্ম হয়, V1 বসে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এটা ব্যতিক্রম। তারপরে সেকেন্ড যে এক্সাম্পলটা রয়েছে, সি অ্যাফ্রেড ইজ অফ ফ্লাইং। সে উঠতে ভয় পায়। এখন দেখো এখানে অফ হচ্ছে প্রিপোজিশন, ফ্লাইংটা কি, জেরান্ড, কারণ ওর সাথে ফ্লাইয়ের সাথে আইনজি করে হয়, ফ্লাইং করা হয়েছে, সো এটা একটা জেরান্ড। আচ্ছা, কিছু নির্দিষ্ট ভার্ব রয়েছে, ভার্ব, সেই ভার্বগুলো কি বলে দিচ্ছি। যেমন এনজয়, অ্যাভয়েড, মাইন্ড, ফিনিশ, এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোর পর কিন্তু যে দ্বিতীয় ভার্বটা আসবে, তার সাথে কিন্তু আইএনজি হয়ে যাবে। দেখো এক্সাম্পল, উই এনজয়। দেখো এখানে এনজয় আছে না, দেখো এখানে এনজয় ছিল, হ্যাঁ এনজয় এসে তারপর প্লের সাথে আইএনজি করা হয়েছে, কারণ প্লেটা হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি করা হয়েছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা। উই এনজয় প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলে মজা পাই। এখন ওই এনজয়ের পর ভার্বের যে ভার্বটা আসে, তার সাথে আইএনজি করা হয়েছে, সো এটা হচ্ছে একটা জেরান্ড। হি অ্যাভয়েড স্মোকিং। সে ধূমপান এড়ায়। এখন অ্যাভয়েড রয়েছে এখানে, দেখো অ্যাভয়েড,
অ্যাভয়েডের পর কী করা হয়েছে, স্মোকের সাথে স্মোকিং করা হয়েছে। সো এটা একটা জেরান্ড। তো এই শব্দগুলো মনে রাখতে হবে কষ্ট করে একটু, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু উদাহরণ দেখব আমরা। উদাহরণটা দেখা যাক কি আছে। উদাহরণগুলো দেখো, যে স্লিপিং লেট ইজ ব্যাড ফর ইয়োর ব্রেন, মানে দেরিতে ঘুমানো মস্তিষ্কের জন্য খারাপ। তো এখানে দেখো এই স্লিপিংটা হচ্ছে এখানে কি, এটা হচ্ছে জেরান্ড। ওয়াচিং হরর মুভিজ অ্যাট নাইট ইজ স্ক্যারি, তো এখানে ওয়াচিংটাও কিন্তু হচ্ছে জেরান্ড। এবার আমরা পার্ট 2 এ দেখব, সেটা হলো পার্টিসিপল। পার্ট 2 এ আমরা দেখব পার্টিসিপল, যেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এখন পার্টিসিপেলের কথা আসলেই প্রথমে আমাদের জানতে হবে যে পার্টিসিপেল জিনিসটা কি। তাহলে পার্টিসিপেল হলো ভার্বের রূপ, যা অ্যাডজেক্টিভ বা বিশেষণ ভার্বের অংশ হিসেবে কাজ করে, ঠিক আছে। এটাকে আরও সহজ করে এভাবে বলা যায় যে ভার্ব প্লাস আইএনজি যে মিলে যে ওয়ার্ডটা হবে সেটাই, ঠিক আছে। এখন তোমাদের মনে এখন প্রশ্ন আসছে যে ওটা আগের ক্ষেত্রেও তো দেখিয়েছিলাম যে ভার্ব প্লাস আইএনজি ছিল। হ্যাঁ, আগের ক্ষেত্রে ছিল, কিন্তু এখানে একটা বিষয়টা একটু ভিন্ন, আমি বলছি সেটা। কি বলছে, পার্টিসিপল হচ্ছে দুই ধরনের। প্রথমে জানতে হবে যে পার্টিসিপল কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি করে চিনব, যখন ভার্বের সাথে আইএনজি হবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। আর যখন ভার্বের সাথে ইডি বা ইএন যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর অর্থটা কেমন দেবে, এই ভার্ব প্লাস আইএনজি অর্থটা দেবে কি, সক্রিয় অর্থ দেবে, হ্যাঁ। আর এটা এই পাস্ট পার্টিসিপল এটা কিন্তু নিষ্ক্রিয় অর্থ দেবে, ইনঅ্যাক্টিভ থাকবে। এখন পার্টিসিপলের ব্যবহার দেখব কোথায় কোথায় বসে। তো এখানে একটা সিম্পল একটা কথা বলা হয়েছে যে পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স রয়েছে ওই কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সে ওই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা কিন্তু পার্টিসিপল হয়। দেখো এক্সাম্পল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখি আছে সি ইজ সিঙ্গিং আ সং, এখানে ওই ইজের পর এখানে কিন্তু সিঙ্গিং করা হয়েছে। সো এটা হচ্ছে পার্টিসিপল। আশা করি বোঝা যাচ্ছে। দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। এখন দেখো এখানে এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওই ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ডটা হচ্ছে পার্টিসিপল। ঠিক একই রকমভাবে এখানে দেখালাম, এটাই দেওয়া আছে জাস্ট। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। দ্য বার্কিং ডগ ইজ লাউড, মানে ঘেউ ঘেউ করা কুকুরটা ডাকছে। এখন এই ডগ মানে ডগ আছে আর এদিকে কি আছে, দা আছে। তো এই ডগটা হচ্ছে নাউন আর দাটা হচ্ছে আর্টিকেল। তো নাউনের আগে যে ওয়ার্ডটি বসে সেই ওয়ার্ডটি অবশ্যই কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আর্টিকেল আর নাউনের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা হিসেবে কিন্তু বসেছে। কি বসেছে এটা হচ্ছে একটা কি পার্টিসিপল, ওকে। আই স আ ব্রোকেন গ্লাস, দেখো ঠিক একই রকমের সূত্রটা কাজে লাগছে এখানে, যে গ্লাস এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে আর্টিকেল। তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আর অ্যাডজেক্টিভ কিসের মতো কাজ করে না, পার্টিসিপলের মতো, ওকে। এবার দেখব পার্টিসিপল ফ্রেজ হিসেবে, হিয়ারিং দ্য নয়েজ সি ওক আপ। এখন দেখো এটা আমরা তো বুঝলাম পার্টিসিপল জিনিসটা কি, যে একটা ওয়ার্ড হয় এরকম পার্টিসিপল, কিন্তু পার্টিসিপল ফ্রেজ বলছে না, মানে কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। হিয়ারিং দ্য নয়েজ, এইটুকু অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। টায়ার্ড অফ ওয়ার্ক হি স্লিপড ইয়ারলি, এখন এই অংশটুকু হচ্ছে পার্টিসিপল, ওকে। আরও কিছু উদাহরণ দেখি। দেখো, দ্য ক্রাইং বেবি ওয়ান্টস মিল্ক, হ্যাঁ, কান্না করা শিশুটি দুধ চাইছে, এরকম অর্থ দিচ্ছে। তো এখন এই যে
নাউন আছে এদিকে, আর এদিকে কি আছে, আর্টিকেল আছে। তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটি তো অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভটা কি, এটাই হচ্ছে পার্টিসিপল। ঠিক একই রকমভাবে এখানেও দেখা যাচ্ছে। এবার প্রথমে বলেছিলাম যে কনফিউশন তৈরি হয়ে গেছে যে জেরান্ড পার্টিসিপল দুটোই যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে কি করে বুঝবো কোনটা কোনটা জেরান্ড আর কোনটা পার্টিসিপল। তো এখানে দেখো এই জিনিসটা দেখতে হবে, জেরান্ডটা মূলত কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপলটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তখন দুটোই তো ভার্বের সাথে আইএনজি থাকছে। আচ্ছা এখানে দেখো ভালো করে। আর হ্যাঁ, ওটা বুঝতে গেলে অবশ্যই আগের যে কথাগুলো বললাম যে অবস্থানটা তাকে দেখতে হবে যে কোন অবস্থানে বসেছে, অবস্থানটা ভালো করে বুঝতে হবে। যদি ওই সাবজেক্ট অবস্থানে বসে সেটা হবে জেরান্ড, ওই 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 টাইপসের ওইগুলো দেখতে হবে। আর পার্টিসিপল কোথায় বসে, যে অ্যাজেক্টিভ যেখানে যেখানে বসে সেটাই মানে সেখানে সেখানে পার্টিসিপল বসে। ঠিক আছে। এখন সুইমিং ইজ ফান, দেখো সুইমিং এটা কিন্তু কি কোন অবস্থানে রয়েছে, অবশ্যই সাবজেক্ট অবস্থানে রয়েছে, সো এটা কি জেরান্ড। ওকে। আচ্ছা, দ্য সুইমিং বয় ইজ ফাস্ট, দেখো এখানে এটা কি বলবে, এটা হচ্ছে বয়টা হচ্ছে নাউন আর দাটা হচ্ছে আর্টিকেল, তাহলে তুমি মাঝের অক্ষরটা কি বলবে, অবশ্যই অ্যাজেক্টিভ বলবে। আর অ্যাজেক্টিভটা কি বললাম, পার্টিসিপল, তাই এটা তুমি অবশ্যই পার্টিসিপল বলবে। ঠিক আছে। আই লাইক ডান্সিং, দেখো এখানে কিন্তু অবজেক্ট অবস্থানেই বসেছে, তাহলে সেটা কি, অবশ্যই সেটা জেরান্ড। লুক অ্যাট দ্য ডান্সিং গার্ল, দেখো এখানে নাউন রয়েছে, আর্টিকেল রয়েছে, তা কি বলবে এটা, অবশ্যই তুমি এটাকে পার্টিসিপেলই বলবে। ওকে। কারণ যেখানে যেখানে অ্যাজেক্টিভ বসে সেখানে সেখানে পার্টিসিপেল বসতে পারে। তার প্রমাণ আমরা দেখলাম এই উদাহরণগুলোতে, বা আগের উদাহরণগুলোতে আমরা দেখেছি। এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, সেই কোশ্চেনটা হলো যে এখানে রিডিংটা কি হবে, এটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপেল হবে, বলো তোমরা ভেবে বলো তো। তার আগে আমি একটু করি। হ্যাঁ, তোমরা এটা নিজে ভেবে বলো এটা কি হবে। তো এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, এই উত্তরটা হবে জেরান্ড। কেন জেরান্ড হবে, কারণ এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, পুরোটাই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে। এখন যদি শুধু এইটুকু বলে তাহলে এইটুকুই হচ্ছে কিন্তু কি জেরান্ড। হ্যাঁ, এর আগে যদি কিছু অন্য কোনো আর্টিকেল থাকতো তাহলে স্ট্রাকচারটা এরকম হতো না, তখন অন্য কোনো হতো। কিন্তু এখন যেহেতু পুরোটাই সাবজেক্ট তাহলে এটা কিন্তু জেরান্ড। আচ্ছা, এটা এক্সাম্পল দেখো, দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, এখানে কি হবে, এটা এই রানিংটা কি হবে, আমি একটু আগে এখানে বলেছি কিন্তু কি হবে এখানে বলো। দেখো ওয়াটার রয়েছে নাউন, আর এটা হচ্ছে দ্য আর্টিকেল, তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝে কি ওয়ার্ড বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে অবশ্যই কি হবে, তাহলে এটা পার্টিসিপল হবে। দেখো উত্তর হচ্ছে পার্টিসিপল। ওকে। তারপরে কোশ্চেন দেখো, সি লাভস কুকিং, হ্যাঁ এখানে দেখো এটা কোন অবস্থানে রয়েছে, অবশ্যই অবজেক্ট অবস্থানে রয়েছে, আর অবজেক্ট হিসেবে কে বসে, অবশ্যই জেরান বসে, তাহলে এটা আবার জেরান উত্তর হবে। হ্যাঁ, জেরান। তারপর এটা বলো তোমরাই কি হবে এটা, বুঝতেই পারছো, নাউন রয়েছে, আর্টিকেল রয়েছে, মাঝের ওয়ার্ডটা তাহলে কি অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভ মানে বুঝতে পারছো পার্টিসিপেলের মতো কাজ করছে। দেখো, ওকে, বুঝতে পারছো তো। এখন আমরা কিছু ট্রিক্স ব্যবহার করব মানে মনে রাখার জন্য দুটোকে একসাথে। হ্যাঁ, দেখো জেরান্ড মানে জেরান্ডের কাজটাই হচ্ছে প্রধানত নাউন হিসেবে আর পার্টিসিপেলের কোনো কিছু বর্ণনা করে যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এবং কন্টিনিউয়াস টেন্সে সবসময় প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহৃত হয়। ঠিক আছে। এখন শেষ কথা যদি বলতে হয় সেটা হচ্ছে জেরানের ক্ষেত্রে মনে রাখবে ভার প্লাস আইএনজি হয়ে নাউনের মতো যদি কাজ করে, ভার প্লাস আইএনজি হয়ে যদি নাউনের মতো কাজ করে তবেই সেটা হলো জেরান্ড। আর ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি বা ইডি তাহলে তুমি এমনিতেই বুঝতে পারবে যখন এটার ক্ষেত্রে আইএনজি থাকছে তখন সেটা কাজ করবে অবশ্যই অ্যাডজেক্টিভের মতো, তখনই আমরা বলতে পারবো সেটা হচ্ছে পার্টিসিপল। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
তো ক্লাসটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটাতে লাইক করবে। তো ভিডিওটা আজকের মতো